এই গরমে একঘেয়ে সবজি তরকারি খেতে না ভালো লাগলে অবশ্যই বন্ধুরা এই দই পটল রেসিপিটি বানিয়ে নিন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি নিয়েছি পটলের গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে পটলটাকে পরিষ্কার করে নিতে হবে। অল্প খোসা রেখে পটলটা ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পটলগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপরে মাঝখান থেকে এইভাবে দাগ কেটে নেব। দেখুন এইভাবে দাগ কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলো ধুয়ে নিতে হবে। একটা পাত্রে তুলে ধুয়ে নেব। এরপরে কিছু পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে। এরপরে জল দিয়ে ভিজিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, 8 থেকে 10টা কাজু বাদাম। এটাতেও জল দিয়ে ভিজিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এরপরে খুব ভালো করে জিনিসগুলো ভিজে গেলে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। একটা বাটিতে নিয়েছি 100 গ্রাম টক দই, আর একটা বাটিতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এটাকেও জল দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। পটল তো অনেক রকম রেসিপি খেয়েছেন, অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন। এরপরে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো লবণটা দিয়ে অবশ্যই পটলটা ভেজে নেবেন, এতে কালারটা খুব সুন্দর আসবে এবং লবণটাও খুব ভালোভাবে পটলে হয়ে যাবে। এরপর পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে পটলগুলা তুলে নিতে হবে এবং এই তেলেতেই আমি পটলটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এরপরে এখানে প্রথমে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, যেটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেবো। খুব ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো। এরপরে খুব ভালো করে মশলাটাও কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে পোস্ত আর কাজু বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না কাজু বাদাম বা পোস্তর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন যাতে করে তলা ধরে না যায়। এরপরে খুব ভালো করে কষানো হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি এবং পটলটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন সমস্ত জিনিসগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নেব। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটি ট্রাই করুন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ চিনি, আর উপর দিয়ে দেবো 1 চামচের মতো গাওয়া ঘি। তাহলে আমাদের এই রেসিপি রেডি সার্ভ করার জন্য। অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এরকম আরও সহজ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাপোর্ট করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।